না বাবা না, আমি জিমিনকে বিয়ে করতে পারবো না। তোমরা বুঝতেছো না কেন? আমি লিসাকে ভালোবাসি, আর লিসাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমরা শত বললে আমি করব না বিয়ে। তুই সব কি বলতেছিস জাঙ্কুক? লিসা একটা খারাপ মেয়ে, আর জিমিনের সাথে বিয়ে করে তুই অনেক সুখে থাকতে পারবি। জিমিন একটা অনেক ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ বাবা, তুই তোর বাবার কথাটা মেনে নে, আর জিমিনকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। বাবা তুই এটা করে নে প্লিজ। মা তুমি বেশি কথা কেন বলতেছো? কেন তুমি আমার ভালোবাসাকে আমার নিজে থেকে কেড়ে নিতে চাইতেছো? আমি জিমিনকে বিয়ে করব না, করব না, করব না। হায় আল্লাহ, এই দিনটাই আমার দেখার ছিল। আজকে আমার ছেলে আমার মুখে মুখে কথা বলতেছে শুধু এই বাজে মেয়ে লিসাটার জন্য। তুই এমন হয়েছিস লিসার জন্য। হঠাৎ করে জিনের প্রচুর শ্বাসকষ্ট হয় এবং জিন মাটিতে পড়ে যায়। মা তোমার কি হয়েছে? মা তুমি ওঠো প্লিজ। মা মা তোমার কিচ্ছু হবে না। মা জিন তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, প্লিজ। থাক নামজন, আমার মনে হয় বারবারই করাটা ঠিক হবে না। ও যদি চায় না জিমিনকে বিয়ে করতে তাহলে লাগবে না, আমি মরে যাই। আর যদি চায় আমি সুস্থ থাকি তাহলে ও যেন জিমিনকে বিয়ে করে। না মা, আমি চাই তুমি সুস্থ হয়ে যাও। আমার আর কাউকে লাগবে না, আমার লিসাকেও লাগবে না। আমি জিমিনকেই বিয়ে করব। তুমি সুস্থ থাকো মা, প্লিজ। তুমি অসুস্থ হয়ে গেলে আমার কি হবে বলো? জাঙ্কুক, আজ তোর জন্য তোর মায়ের এই অবস্থা। তোর মনে নেই তোর মায়ের হার্টে প্রবলেম আছে? যেই মা তোকে কোনো দিনও বকা দেয়নি, আজ তুই সেই মায়ের মুখে মুখে কথা বলতেছিস। তোর এত বড় স্পর্ধা কিভাবে হতে পারে জাঙ্কুক? তোর কি একটু মায়া বলতে কিছু হয় না? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আর জিমিনের বিয়ের ব্যবস্থা করো। আমি রাজি, কাল নয়তো পরশু আমি জিমিনকে বিয়ে করবই। তারপর জাঙ্কুক জিমিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং তাদের বিয়ের দিন। আপু, দুলা ভাইয়া এখনো আসতেছে না কেন? দেরি হয়ে যাইতেছে তো। তেয়াং হলো জিমিনের একমাত্র ছোট বোন, আর এক্ষুনি এসে পড়বে। তুই এত চিন্তা করিস না তো। দেখিস ও একদম ঠিক টাইমে আমাকে তোলার জন্য একদম চলে আসবে। তারপর তেয়াং জিমিনকে জড়িয়ে ধরে এবং বলে, আপু আমি তোমাকে অনেক মিস করবো যেহেতু তুমি চলে যাও। দেখি দেখি আমার মেয়েটাকে একটু দেখি, শর্ত তোরা। ইস কি সুন্দর লাগতেছে। আয় তোকে তো একটা চুমু দে, আয় এখানে আয়। উফ মা, তুমিও না কি যে বলো, আমার লজ্জা লাগতেছে। কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর এই মাটাকে ভুলে যাস না যেন। উফ মা, তুমি একদম টেনশন করো না। তোমার এই জিমিন তোমাকে কোনো দিনও ভুলবে না। জিমিন মরে গেলেও তোমাকে ভুলবে না। আপু আপু আপু, দুলা ভাইয়া চলে আসছে। আর আপু, দুলা ভাইয়ের সাথে না সুগা ভাইয়াও চলে আসছে। কুছ কুছ হোতা হ্যায়। আহা, সুগার সাথে প্রেম প্রেম ভাব। কি রে, তোর আবার কি হলো? তোরও কি এখন বিয়ে দিতে হবে নাকি? ব্যাপার লাগে না চাই। দেখ দেখ কিভাবে পালাই গেল। তার মানে সত্যি ও সুগাকে ভালোবাসে। হ্যাঁ মা, ও সেই ছোট্টবেলা থেকে সুগাকে পছন্দ করে, কিন্তু কখনো তোমাদেরকে বলার সাহস পায়নি। আজ এই তোমার বড় মেয়ে তোমাকে বলে দিল। ইসিরে, আমার টাকা আর বাঁচলো না, এখন এদেরও বিয়ে দিতে হবে। কি বলো ইয়ঞ্জন? কি আর করবে বলো, বাচ্চাগুলো দেখতে দেখতেই কত বড় হয়ে গেল। বাচ্চাদের ছোটবেলা অনেক মিস করতেছি জানো। কি গো বেয়াই, কে বড় হয়ে গেল একটু শুনি তো। আরে ভাবি আপনি আসেন আসেন, বসেন, দাঁড়ায় আছেন কেন প্লিজ। কই গো আমার ছেলের বউ, একটু দেখি। আসসালামু আলাইকুম চাচি। ও মাই গড, আমার ছেলের বউকে এত সুন্দর লাগতেছে। উফ চাচি, তুমিও না, তোমাকেও তো অনেক সুন্দর লাগতেছে। নিজের প্রশংসাটা কি বাদ দিয়ে দিছো করা? এই তুই আমাকে চাচি বলা বন্ধ কর, আমি এখন তোর হবু শাশুড়ি মা, ঠিক আছে? উফ চাচি, তোমাকে মা বলতে আমার অনেক লজ্জা লাগতেছে। তুমি বুঝতেছো না আমার কেমন লাগতেছে। তারপর হঠাৎ করে রুমে জাঙ্কুক চলে আসে এবং রাগী আওয়াজে বলতে থাকে, মা এই বিয়েটা কখন শেষ হবে? আমার অনেক কাজ আছে, আমার এখনই বাইরে যেতে হবে, বলো তাড়াতাড়ি। তারপর জিমিন জাঙ্কুককে দেখে অনেক লজ্জা পেয়ে যায় এবং বারবার মুখ ঢাকতে থাকে। জাঙ্কুক আমার রুমে? ও মাই গড। কি রে জাঙ্কুক, এখনো বিয়ে হলোই না আর তুই জিমিনের রুমে চলে আসছিস? যা নিচে যা। উফ মা, যা করে তাড়াতাড়ি করো তো, আমার আর ভাল লাগতেছে না। আমি আর এক ফোঁটাও এখানে থাকতে পারতেছি না, দম বন্ধ লাগতেছে আমার এখন এই জায়গায়।
এই বলে জাঙ্কুক নিচে চলে যায়। মা, জাঙ্কুক এরকম করলো কেন? ওকে একটু অন্যরকম লাগতেছে, কেমন জানি আলাদা হয়ে গেছে ও একটু। ওইটা কিছু না, ওর একটু কাজের প্রেশার আছে তো এই জন্য একটু টেনশনে আছে। আপু জলদি করো জলদি করো, কাজী সাহেব বেশি পড়ছে, জলদি জলদি জলদি। চল মা, কাজী সাহেব চলে আসছে, চল এখন শুভ কাজে দেরি নেই, তাড়াতাড়ি চল। সুগা ভাইয়া হাই, কেমন আছো? আমাকে কেমন লাগতেছে একটু বলবা? ও কে, তেয়াং? হ্যাঁ তোমাকে সুন্দর লাগতেছে, বাট জামাটা একটু বেশি ভারী ভারী হয়ে গেছে, যদি হালকা কিছু পরতে তাহলে অনেক সুন্দর লাগতো তোমাকে। হালকা কিছু। তো ভাইয়া তুমি আমাকে 5 মিনিট দাও, আমি এক্ষুনি আসতেছি। তারপর তেয়াং সুগাকে সেখানে 5 মিনিটের জন্য দাঁড় করিয়ে চলে যায় এবং হঠাৎ সেখানে সুগার বাবা জেহব চলে আসে। কি রে সুগা, তুই আবার এখানে দাঁড়ায় আছিস কেন? না বাবা তেমন কিছু না, তেয়াং কেন জানি আমাকে 5 মিনিটের জন্য দাঁড়াতে বলল। ও তেমন কোনো সমস্যা না, আচ্ছা আমি মিষ্টি খেতে যেতেছি, তুই খাইতে চলে আসিস, আমি 3টার বেশি মিষ্টি খাবো আজকে বলে দিলাম। কিন্তু বাবা তোমার তো ডায়াবেটিক্স। তারপর জেহব কোনো কথা না শুনেই মিষ্টি খাওয়ার জন্য চলে যায়। তারপর হঠাৎ করেই তেয়াং চলে আসে। সুগা ভাইয়া আমাকে কেমন লাগতেছে? তারপর তেয়াং এই জামাটা পরে চলে আসে। তে তুমি এসব কি পরে আসছো? বিয়ে বাড়িতে কেউ এসব পরে? সব ছেলেরা তো তোমার উপর নজর লাগাই দিবে। তাতে তোমার কি যায় আসে? যায় আসে, কারণ তুমি আমার কারণ আমি তোমার কারণ তুমি আমার বোন, বলতে তো দেবা পুরোটা। অস্থির করে দে মেয়েটা, পাগল কোথাকার। এই চলো এখন। তারপর সুগা তেয়াংয়ের হাত ধরে তেয়াংকে একটা রুমে নিয়ে যায়। উফ সুগা ভাইয়া তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আসো আমার বাবার রুমে, এখানে অনেক ড্রেস পরে আছে। তোমার বাবার রুমে কার ড্রেস পরে আছে? আমার মায়ের। ও সরি, আমি ভুলে গেছিলাম। ইটস ওকে, একদিন তো পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হয়, তাই না বলো? তেমনি আমিও একদিন বাবা হব, তুমি একদিন মা হবে, আমাদের দুজনে বিয়ে হবে, তেমনি আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, তাই না? মানে? উফ তেয়াং, মানে করো না প্লিজ, আমার ভালো লাগে না। তারপর সুগা তেয়াংকে একটা সুন্দর লেহেঙ্গা পরতে দেয়। লেহেঙ্গাটা ছিল এমন, একদম এবার পরীর মতো লাগতেছে। তারপর তেয়াং একটু লজ্জা পেয়ে যায়। সুগা সত্যি কি তুমি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ তেয়াং, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা বাবার একমাত্র ছেলে জাংকুক, আপনি কি বিয়ে করতে রাজি? তাহলে বলেন কবুল। কবুল। মা বাবার একমাত্র না জিমিন, আপনি কি বিয়েটা করতে রাজি? তাহলে বলেন কবুল। কবুল। তারপর জিমিন অনেক লজ্জা পেয়ে যায়, এক কথায় যে বলা যায় না। যাক, শুভ বিবাহ সম্পন্ন হলো, এখন আপনারা জামাই বউ।